গুড মর্নিং এভরিবডি, সুপ্রভাত। আমি এখন আছি কোভালামের হাওয়া বিচে। তো আপনাদের একটু সিনারিটা দেখাই। দেখুন সমুদ্রের জল চারিদিকে। আমার এখন যাওয়ার ইচ্ছে হচ্ছে এই দিকটায়। এই জায়গাটায় হচ্ছে লাইট হাউস বিচ, আর যত হোটেলস আছে সমস্ত কিন্তু এই লাইট হাউস বিচ ধরে আছে। আমি আজকে আপনাদের চেষ্টা করছি লাইট হাউস বিচের পরপর এগিয়ে যেতে, প্রত্যেকটা হোটেলের কোন পজিশনে কোন হোটেলগুলো আছে সেটা দেখাতে, আর তার পারলে সেখানে যে ডিসপ্লে করা আছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারসগুলো আপনাদের সামনে তুলে ধরতে, সো দ্যাট আপনারা ইন ফিউচার যদি কখনো আসেন কোভালামে, আপনারা বুঝতে পারবেন যে কোন হোটেলে কোন পজিশনে রয়েছে, আর সেখানে কিভাবে ভিউটা আপনারা দেখতে পাবেন। তো মেইনলি এই কারণেই আমার এখানে আজকের আমি এটা ব্লগটা করছি। আমি যদি আগে দেখতে পারতাম আমার কত সুবিধা হতো। তো যাই হোক, আমার মনে হলো যে এইভাবে যদি একটা আপনাদের সামনে উপস্থাপনা করি বা প্রেজেন্ট করি, আপনাদের ভালো লাগবে, আর আপনারাও দেখতে পাবেন যে হোটেলের পজিশনগুলো। আর হাওয়া বিচে এখন সুন্দর দারুণ ওয়েদার। এখন এটা অক্টোবর মাস, ঠান্ডাও বেশি নেই, গরমও বেশি নেই, বিউটিফুল একটা প্লেজেন্ট ওয়েদার। তো চলুন স্টার্ট করি আজকের জার্নি, মর্নিংয়ের জার্নি। চলুন। সকালবেলা দেখুন এনারা জাল ফেলে মাছ ধরছেন। এই রশ্মিগুলো কি সুন্দর ভাঁজ করে রাখছেন, আবার এখানে এনারা মাছ ধরছেন সমুদ্রের মধ্যে। দূরে ট্রলার, সারা রাত হয়তো ট্রলার থাকে, তারপরে এখানে এনারা মাছ ধরছেন। এটা হচ্ছে কোভালামের, দেখুন কোভালামের এইটা হচ্ছে পার্কিং স্পেস। লোকাল জায়গা থেকে যারা গাড়ি নিয়ে আসেন তারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন। অটো সার্ভিস আছে, অটো করে আপনারা স্টেশন বা অন্য সাইট সিন করতে পারবেন, এখানেই পাওয়া যায়। এরপরে কিন্তু আর কোথাও গাড়ি যায় না, এখান থেকে গাড়ি স্টপ। সামনে একটা হোটেল আছে দেখুন, হোটেল সি রক আছে। আমি আপনাদের চেষ্টা করছি ফোন নাম্বারটা দেওয়ার। একদম বিচের শুরুতেই দেখতে পাচ্ছেন সি রক হোটেল। তো এই হোটেলে রুমস আছে 35 রুমস, সিভিউ রুমস আছে 15টা সিভিউ রুম আছে। রেঞ্জ আমি আপনাদের পরে বলে দেবো কীরকম রেঞ্জে এখানে পাওয়া যায়, আমি ডিসপ্লে করে দিচ্ছি সেটা। চলুন এগোনো যাক, নেক্সট দেখি কোন হোটেল পড়ে। এই হচ্ছে হোটেল, আর এই সামনে সমুদ্র, হাওয়া বিচ। আমরা আবার এগিয়ে যাচ্ছি বিচ ধরে। এবার আমি যাচ্ছি লাইট হাউস বিচের দিকে। সমস্ত সি ফেসিংস হোটেলস যেগুলো আছে সেই হোটেলসগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এই রাস্তা ধরে পরপর হোটেলস আছে। এই রাস্তা ধরে নিচে প্রচুর শপস, নানা রকমের ক্লোদিংসের দোকান আছে, জুয়েলারি শপস আছে। এখানে দেখুন নানা রকমের পেস্ট্রি, প্যাটিস, আইসক্রিম, তার পার্লার আছে। না, এই হচ্ছে রাস্তা ধরে সোজা এগোতে হবে। এবার আমি এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছি। আপনারা বসে ব্রেকফাস্ট করতে পারবেন, রাত্রে ডিনার বা কিছু খাবার হলে খেতে পারবেন। একদম সমুদ্রের সামনে দেখুন এরকম প্রচুর আপনি রেস্টুরেন্টস পাবেন। সকাল প্রায় 7টা, 7:30 বাজে। এখানে দেখুন খুলে গেছে জুয়েলারি শপস, একটা জুয়েলারি শপস খুলে গেছে। হোটেল নীলাকান্তা, এটা একটা
বিরাট হোটেল, প্রচুর রুমস আছে এখানে, এবং এখানকার বিউটিফুল অ্যাম্বিয়েন্স, অ্যাটমসফিয়ার। আমি দেখি এখানকার ফোন নাম্বারটা শেয়ার করা যায় কিনা আপনাদের সঙ্গে। আবার আমরা এগোচ্ছি। দেখুন সামনে সমুদ্র। আজকে তো বিচটা একটু দেখা যাচ্ছে, কিছু বালির রেখা দেখা যাচ্ছে। কালকে রাত্রে যখন এসেছিলাম পুরো একদম সমুদ্র ভর্তি ছিল জলে, নামাই যাচ্ছিল না। চলুন কথা বলতে বলতে দেখুন আরেকটা হোটেলে আমি চলে আসলাম, পাপ্পুকুট্টি। এটাও খুব একটা ভালো রিসর্ট। দেখুন এই হচ্ছে পাপ্পুকুট্টি, আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে পাপ্পুকুট্টি। চলুন ভেতরে একবার যাওয়া যাক, দেখিনি। এটা হচ্ছে পাপ্পুকুট্টি। আমি ভেতরে গিয়ে ফোন নাম্বারস অ্যান্ড ডিটেলস সমস্ত নিয়ে এসেছি। খুব সুন্দর। এটা কিন্তু একটা রিসর্ট, যদিও একদম সামনে নয়, সমুদ্রের সামনে এদের কোনো রুম দেখছি না। রুমস সমস্ত সাইড ভিউ, মানে এই হচ্ছে রুমস সমস্ত দেখা যাচ্ছে। এই টোটাল ফ্যাসিলিটিস। সকালে দেখুন এখানে সমস্ত গার্মেন্ট শপস সেগুলো খুলে গেছে। সকাল 8টা বাজে। জুয়েলারি শপস, এটার নাম হচ্ছে নোবেল, খুলে গেছে। রেস্টুরেন্টসও সমস্ত খুলে গেছে। আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারবেন বসে। আর এই সামনে সমুদ্রের সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। দেখুন আবার আমি চলেছি সোজা সামনে কোকোনাট গ্রোভ সিভিউ মাল্টি কুজিন রেস্টুরেন্টস। এটা বেশ বড় জমজমাট একটা রেস্টুরেন্টস। সন্ধ্যেবেলায় রুপি অন্যরকম থাকে। ক্যান্ডেল লাইট ডিনার এখানে আপনারা করতে পারবেন। ফেমাস জীবনদ্বীপ রিসর্ট। এটা একটা বিরাট রিসর্ট। আমি এখানে যখন 7 বছর আগে এসেছিলাম তখন এখানে এসে আমি ছিলাম। এই হচ্ছে এদের ডাইনিং রুম, রেস্টুরেন্টস। কালকে বিকেলে আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়া করেছিলাম। আমি দেখি এখানে জীবনে আলাদা করে ঢোকা যায় কিনা। এই হচ্ছে জীবন। এই যে রুমটা দেখছেন, এই রুমে আমরা ছিলাম লাস্ট টাইম। এই রুমটায় আমরা ছিলাম। এখান থেকে ভিউ দুর্ধর্ষ, আমি দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এই রুমে আমরা ছিলাম এবং দুর্ধর্ষ। জীবনদ্বীপ থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এখানে পুলিশ 8 পোস্ট আছে। এখানে লেখা আছে সি রাফ। তো এখন দেখতে পাচ্ছেন জল কদ্দূর পর্যন্ত চলে এসছে, একদম সমুদ্রের কাছে চলে এসছে। তো যার জন্যে এখন সমুদ্রে কিন্তু স্নান করাটাও বারণ আছে। আর পুলিশ এখানে আছে 8 পোস্ট। আপনাদের কিছু প্রবলেম হলে আপনারা পুলিশের হেল্প পেয়ে যাবেন। নীলা বিচ রিসর্ট, আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ডিসপ্লে করা আছে। আরেকটা আছে সানসেট বিচ হোটেল, রুমস অ্যান্ড রেস্টুরেন্টস। কালকে আমরা এই ওপরে বসে রাতের ডিনারটা করেছিলাম। রাতের ডিনার এই ওপরে এসে করেছিলাম। এখানে কিন্তু অনেক ফেসিলিটিস আছে, রুমস আছে, আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন। রুমস, মানি এক্সচেঞ্জ সমস্ত ফেসিলিটি কিন্তু আছে এখানে। এই হচ্ছে ফোন নাম্বার। এখানে যদি আপনারা আসতে চান তাহলে এই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সামনের থেকেই সমুদ্র দেখা যাচ্ছে, সুন্দর সমুদ্র। এই হচ্ছে লাইট হাউস। এই সমস্ত হোটেল থেকে আপনারা এইভাবেই সমস্ত সিনারি দেখতে পাবেন, এত সুন্দর সিনারি। এখানে আরও দুটো রিসর্ট আছে। একটা হচ্ছে বিচ ফ্লোরা 3,
আর ভেতরের দিকে আছে হোটেল সি ভিউ প্যালেস। এই হচ্ছে রুম। আপনাদের ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো। থেকে আমরা এই সমুদ্রটা এনজয় করছি। দেখুন এত কাছে লাইট হাউস, খুব সুন্দর। ওরিয়ন হোটেল, হোটেল ওরিয়ন। আর নিচে প্রচুর শপস আছে, দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে এখানে। হোটেল রয়েছে এখানে দ্য ওশান পার্ক। এখানে কিন্তু প্রচুর স্পা সেন্টারও আছে, আপনারা চাইলে এখানে স্পাও করতে পারবেন। এই হোটেল ওশান পার্ক। এই এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, আবার অন্য হোটেল স্টার্ট হচ্ছে। এখানে দেখুন ডাইরেক্ট ফিশ নিয়ে এসছেন ওনারা, আর হোটেলে এখানে ফিশ বিক্রি হচ্ছে। এত বড় ফিশ রয়েছে। Fresh items. Fresh items. आज ये फिश है, किंग फिश, बटर फिश, किंग फिश। হচ্ছে আমাদের হোটেল। ওই যে দাঁড়িয়ে আছে মিসেস বারান্দায়। একদম সামনে ময়ূরটাকে দেখে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। দেখুন কি সুন্দর, কত বড় প্যাখম। এটা এই রিসোর্টেই ঘুরে বেড়ায়। এই আমি বিচের সামনে চলে এসেছি।